দরুদ শরীফ পড়তে হবে। কি পড়তে হবে? দরুদ শরীফ পড়তে হবে। সেটা আপনি বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ কথাটা বলতে হবে। এরপরে তার শিক্ষা, আহ্বান, প্রচার করা লাগবে। তার শিক্ষা, তার আহ্বান, তার ভালো মন্দর বিষয়টা, এটাকে সমাজে, এটাকে মহল্লায়, এটাকে গ্রামে, এটা শহরে, এটা থানায়, এটা জেলায়, এটা একটা বিভাগে, এটা একটা দেশে, সমস্ত জায়গায় এটাকে প্রসার করতে হবে। এটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কাজ। তার জীবন অধ্যয়ন করে, তার জীবনী পড়ে সে অনুযায়ী আমাদেরকে সংশোধন করে আমাদের জীবনটাকে পরিচালনা করতে হবে। এটা হলো উম্মতের কাজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা আসি অনেকেই, নামাজ পড়তে আসলাম, লাগবে না টুপি, টুপিটা আমার সুন্নত। সবাই বলেন টুপিটা কি আমার সুন্নত? এটা কার সুন্নত? কার সুন্নত? সবাই একটু বলেন কার সুন্নত? নবীর সুন্নত। এই জামার জুব্বাটা কার সুন্নত? নবীর সুন্নত। এই আপনার আতরটা কার সুন্নত? সুগন্ধিটা কার সুন্নত? রাসূলের সুন্নত, নবীজির সুন্নত। এই সুন্নত দ্বারা আমি যদি জীবনটাকে সাজাইতে পারি আর একটা সুন্নত যদি আমল করতে পারি ঠিকভাবে, তাহলে 100 শহীদের সওয়াব আমার আমলনামায়, আপনার আমলনামায় আল্লাহ তাআলা দান করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটি সুন্নত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত যদি একটা সুন্নত আদায় করে, একটা মরা সুন্নত, মৃত্যু সুন্নত যদি জিন্দা করে, আদায় করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার সেই উম্মত জান্নাতের ভিতরে পাশাপাশি অবস্থান করব। একটু জোরে বলা যাবে না? পাশাপাশি অবস্থান করব। এজন্য সুন্নতের অনেক দাম, সুন্নতের অনেক দাম, অনেক ফজিলত। কিয়ামতের ময়দানে আপনার আমার যখন নেকিবতী ওজন করা হবে, দাড়িপাল্লায় মাপা হবে, নেকিবতী ওজন করার সময় যখন আমার আপনার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ফেরেশতাদেরকে বলা হবে, দেখো আমার এই বান্দার আর কিছু আছে কিনা, বান্দার আর কিছু আছে কিনা দেখবে। সুন্নতের আমলগুলো কোথায় কোথায় আছে, সুন্নতের আমলগুলো দেওয়া হবে। এরপরে সুন্নতের আমলগুলো দেওয়ার পরে তারপরেও নেকির পাল্লা ভারী হবে না, হালকা হবে। এরপরে ফেরেশতাদেরকে বলা হবে, দেখো বান্দার কোন নফল ইবাদত আছে কিনা, বান্দার নফল ইবাদতগুলো দিয়ে ওই বান্দার আমলনামাটার পাল্লাকে ভারী করে দেওয়া হবে। এজন্য আমরা এগুলো ছাড়বো না, এগুলো ধরবো, এগুলো আমল করব। এগুলো আমলের বিষয়। খালি মুখে বললাম আর শুনে গেলাম, এর মধ্যে সীমাবদ্ধতা নয়। আমাদের জীবনে এগুলো আমল করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, বন্ধুগণ আমার,